ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो 15 अध्याय श्लोक नंबर 8। शरीरम जत अवाप्नोति जत च उत्क्रमोति ईश्वर। गृहीता एतानि संजाति वायु बंधान इव आश्रया। অনুবাদ, বায়ু যেমন কোনো উৎস থেকে শব্দ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে। সেখানে ভগবান বোঝাতে চেয়েছেন, যেমন কোথাও যদি একটা ফুলের গাছ থাকে, বা একটা বেলি ফুলের গাছ আছে, আপনার নাকের মধ্যে কিসের গন্ধ আসবে? বেলি ফুলের গন্ধ। এবং এখানে যদি রান্না হয়, তাহলে আপনি সেই রান্নার গন্ধ আপনার নাকে আসবে। ফুল থাকলে ফুলের গন্ধ আপনার কানে আসবে। কেউ যদি সেন্ট মেরে আসে, তার সেন্টের গন্ধ আমরা শুনতে পাবো, আমাদের নাকে আসবে কিনা, এবং আমরা সেটাকে অনুভব করতে পারবো, আমাদের ভিতরে প্রবেশ করে। ঠিক তেমনি আমি এই জন্মে যা কিছু করছি, সেই যে ধারণাগুলো, এগুলো কোথায় সঞ্চিত হয়? চেতনার মধ্যে সঞ্চিত হয়, মনের ভিতরে চেতনার মধ্যে সঞ্চিত হয়। মন এবং চেতনা এই মৃত্যুর সময় দেহ থেকে বেরিয়ে গিয়ে আরেকটা দেহে গমন করবে, এবং তার ভিতরে কি থেকে গেল? কি থেকে গেল? সেই চেতনার মধ্যে আমার এই জীবনের ধারণাগুলো। ঠিক যেরকম বাতাস কি করছে, ফুল থেকে গন্ধ নিয়ে আমার নাকে নিয়ে আসছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কে নিয়ে আসছে গন্ধটা? বাতাস নিয়ে আসছে। ঠিক তেমনি আমাদের যে চেতনা, যেটা মনের মধ্যে অবস্থান করে, যেটা আত্মার সঙ্গে দেহের সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে চেতনা। এই চেতনা কি করে? আমার এই যৌবনের যত ধারণাগুলো আছে, সেই ধারণাগুলো বহন করে আমাকে পরবর্তী জীবনে সেগুলো নিয়ে যাবে। যেমন কখনো কখনো আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তাই না? অনেক সময় স্বপ্ন দেখি কেউ আমাকে দৌড়াচ্ছে, অনেক সময় স্বপ্ন দেখি কোনো সাপের ভয়ে আমি ভয় পেয়েছি, অনেক সময় স্বপ্ন দেখে আমি বাঘের ভয়ে ভয় পেয়েছি, এবং অনেক সময় আজগুবি আজগুবি স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্নগুলো কোথা থেকে আসে? এই স্বপ্নগুলোই হচ্ছে আমার পূর্ব জীবনের ধারণাগুলো। কোথায় আছে? আমার হৃদয়ে, আমার মনের মধ্যে, চেতনার মধ্যে সেগুলো রয়েছে। সেইগুলো আমার সামনে যখন চলে আসে, অন্য কোনো জন্ম, অন্য কোনো জীবনের, অন্য কোনো দেহের সেই ধারণাগুলো স্বপ্নের মধ্যে আমার মধ্যে চলে আসে, আর তখন আমি সেগুলো দেখে ভয় পাই। বুঝতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ, সেই সমস্ত স্বপ্নগুলো আমার মনের মধ্যে চলে আসে, এবং সেগুলো দেখে আমি বিব্রত বোধ করি। এই সমস্ত স্বপ্ন, এই স্বপ্নগুলো হচ্ছে আমাদের পূর্ববর্তী জন্মের ধারণাগুলো, পূর্ববর্তী অবস্থার ধারণাগুলো। তাহলে জীব শরীর ত্যাগ করলেও তার যে পাপ, তার যে কামনা বাসনা, তার হৃদয়ের মধ্যে যে আসক্তি, সেগুলো কি কখনো ত্যাগ করতে পারে? সেগুলো কিন্তু ত্যাগ হয় না, সেগুলো কিন্তু নষ্ট হয় না। তাহলে যারা বলবে যে আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাচ্ছি, এই কথা কি ঠিক? কোনোদিনও ঠিক। কেউ খালি হাতে আসেও না, কেউ খালি হাতে যায়ও না। যেমন আমরা দেখতে পাই কিছু কিছু হসপিটালের ছোট ছোট বাচ্চা তারা দেহ রাখছে, বাচ্চার মৃত্যু হয়ে যাচ্ছে, মায়ের গর্ভে বাচ্চার মৃত্যু হয়ে যাচ্ছে। কেউ প্রশ্ন করতে পারে, এই বাচ্চাটা তো নিষ্পাপ, তার কি দোষ ছিল, তার কেন মৃত্যু হলো, তার কেন এরকম পরিস্থিতি হলো? হসপিটালে গেলে আমরা দেখতে পাই কত মানুষ কত কষ্ট পাচ্ছে। তাহলে কি মনে হয় যে সে বাচ্চাটা নিষ্পাপ? তা নয়। যে বাচ্চাটা জন্ম নিয়েছে, যে শিশুটা জন্ম নিয়েছে, সে বহু জন্মের পাপ, কামনা, বাসনা, আসক্তি, ত্রিগুণের প্রভাব, অনেক কিছু নিয়ে জন্ম নিয়েছে। যেমন একটা বটবৃক্ষ যখন ছোট থাকে, ছোট অবস্থায় বট বোঝা যায় যেটা কত বড় বৃক্ষ হবে, কত মানুষকে আশ্রয় দিবে, কত মানুষের ফল দিবে, এগুলো আমরা বুঝতে পারি না। যখন সময় আছে, পরিণত সময় আছে, তখন সে তার ডাল পালা সব কিছু ওপেন করে, বৃক্ষটা বড় হয়, হাজারো মানুষের আশ্রয় দেয়, হাজারো মানুষকে বিশ্রাম করে ওখানে এসে হাজারো মানুষকে অক্সিজেন দেয়। একটা বৃক্ষ যখন ছোট ছিল তখন সে খুব ছোট ছিল, তখন বোঝা যায়নি। ঠিক তেমনি আমাদের একটা শিশু অবস্থায় বোঝা যাবে না তার হৃদয়ের মধ্যে কি আছে, যতক্ষণ পর্যন্ত পরিণত বয়স না হবে।
যখন পরিণত বয়স হবে তখন তার হৃদয়ের মধ্যে বহু জন্মের ধারণাগুলো প্রকাশিত হতে থাকে। এবং 9 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো কোথায় থাকে? এগুলো চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, মনকে আশ্রয় করে, ইন্দ্রিয়কে আশ্রয় করে থাকে। তাহলে চেতনা কোথায় কোথায় আছে? আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের মধ্যে চেতনা আছে, আমাদের মনের মধ্যে চেতনা আছে। তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় এবং মন, ইন্দ্রিয় কটা আমাদের? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, টোটাল কটা হলো? 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় এবং মন কত হলো? 11। এই 11টি বস্তুর মধ্যে পূর্ব জীবনের পাপ, আসক্তি, এগুলো সব সেই বস্তুর মধ্যে থাকে। যখন যেটা মনে হয় তখন সেটা চলে আসে। যেমন আপনি এখন বসে আছেন, কেউ আপনাকে এসে বললো, জানেন তো উনি আপনার নামে কত ভালো কথা বলেন, আপনি কত সুন্দর সেবা করেন, আপনার মনে কত ভক্তি আছে। সঙ্গে সঙ্গে কি মনে হবে? না, যে আমার নামে এই কথা বলেছে সে নিশ্চয়ই ভালো লোক। সঙ্গে সঙ্গে তার প্রতি কি তৈরি হবে? একটা ভালোবাসা তৈরি হবে। তার সঙ্গে দেখা হলে তাহলে পরের দিন তাকে আমি একটু প্রণাম করতাম, ঠিক না? তার কিছুক্ষণ পরে একজন যদি এসে বলে, জানেন তো আপনার নামে উনি এই নিন্দা করেছে, উনি তো আগের থেকেই খারাপ, আমি জানতাম এরকম। সঙ্গে সঙ্গে কি চলে আসলো আমার মনের মধ্যে? হিংসা চলে আসলো, একটা অহংকার চলে আসলো, ঠিক কিনা? তাহলে দুটোই আমার মনের মধ্যে আছে, নাহলে আসবে কি করে? কি করে প্রকাশ হলো? আমার মধ্যে আসবে কি করে, প্রকাশ কি করে হয়? নিশ্চয়ই আমার ভিতরে সেটা আছে। এগুলো কোথায় থাকে? ইন্দ্রিয়ের মধ্যে, মনের মধ্যে। মন হচ্ছে রাজা, আশ্রয়স্থল। আর সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে এই ধরনের কাম, ক্রোধ, হিংসা, লোভ, এগুলো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে আশ্রয় করে। সেজন্য যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা বের করে সেটাকে আস্বাদন করি। তো এখানে 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মূঢ় লোকেরা এগুলো বুঝতে পারে না যে এগুলো তার সঙ্গে পরবর্তী দেহে প্রবেশ করছে। এক দেহ থেকে আরেক দেহে যেগুলো প্রবেশ করে, এক দেহ থেকে আরেক দেহে যেগুলো ভ্রমণ করে, এক দেহ থেকে আরেক দেহে যেগুলো সঞ্চারিত হয়, এটা মূঢ় লোক বুঝতে পারে না। যেমন আপনি ঘুমিয়ে আছেন, আর ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠলেন। আচ্ছা, উঠলে কি আগের দিনের সব কথা ভুলে যান? কালকে রাতে যে পরিকল্পনা করে ঘুমিয়েছেন, সকালবেলা উঠেই বাজার করতে যাব, ঘুম থেকে উঠলে কি ভুলে যান? আমি তো 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়েছি, আমি তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, আমার তো স্মৃতিশক্তি নেই, সব ভুলে গেছি। এরকম হয় কি? আগের দিন যা যা প্ল্যান করে রেখেছি, ঘুম থেকে উঠলেই কিন্তু সব মনে পড়ে যায়। তাড়াতাড়ি বাথরুম থেকে এসে স্নান টান করে দিলাম, আমার এটা এটা ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ করে কোথা থেকে ব্যস্ত হয়ে গেলাম? ঠিক এই জগতে যে আমরা ব্যস্ত হয়েছি, এটা আমাদের এই জন্মের কর্মে নয়, এক জন্মের কর্মে ব্যস্ত হয়নি, আমাদের বহু জন্মের কর্মের ফল এখানে কি হয়েছে? সঞ্চিত হয়েছে, বহু জন্মের ধারণা নিয়ে এসেছে। তো ভগবান 10 নম্বর শ্লোকে বলছেন যে মূঢ় লোকেরা এটা কখনো বুঝতে পারে না। তারা বুঝতে পারে। 11 নম্বর শ্লোকে বলছেন যারা তত্ত্বজ্ঞানী তারা বুঝতে পারে, তত্ত্বগত ভাবে যারা জ্ঞানী। তো জ্ঞান কাকে বলে? তাহলে যদি আমরা আলোচনা করি জ্ঞান কাকে বলে? জ্ঞান কাকে বলে? যিনি চিন্ময় এবং জড়বস্তুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারে তাকে বলা হয় জ্ঞান। আর বিজ্ঞান কাকে বলে? যিনি এই জ্ঞানকে নিজের জীবনে আচরণ করে, সেটা হচ্ছে বিজ্ঞান। যেমন একটা জ্ঞান হচ্ছে আমি শরীর নই, আমি হচ্ছে আত্মা, এবং আমি হচ্ছে ভগবানের অংশ, এটাকে বলে জ্ঞান। এই জ্ঞান কখন বিজ্ঞানে পরিণত হবে? যখন আমি আচরণ সেভাবে করব, আমি আমার চিন্তাধারা, আমি ভগবানের নাম জপ করছি, আমি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যেটা আমি ভগবানের অংশ। তাহলে সেই জ্ঞান থেকে আমি প্রাপ্ত হয়েছি, আমি ভগবানের ক্ষুদ্র অংশ। অংশের কাজ কি? পরিবার সেবা করা। তাহলে আমি ভগবানের নাম জপ করছি, ভোরবেলা উঠে আমি সাধু সঙ্গ করছি, আমি হরিনাম করছি, ভগবানের প্রসাদ গ্রহণ করছি, এবং আমরা সবাই 1 মাস ব্যাপী এই পুরুষোত্তম মাসে আমরা তপস্যা করছি। তাহলে এটা কি? এটাকে বলা হয় বিজ্ঞান। বুঝাতে পেরেছি? এইবার আচার্য কাকে বলে? আচার্য কাকে বলে? যিনি এই জ্ঞান নিজের জীবনে আচরণ করে নিজেকে শুদ্ধ করেছেন, তাকে বলা হয়। আমরা কি করছি? আমরা কি আচার্য হতে পেরেছি?
কেন? কারণ এখন আমরা প্র্যাকটিস, আমাদের মধ্যে এখনো হিংসা, আমাদের মধ্যে এখনো লোভ আছে, আমাদের মধ্যে এখনো ক্রোধ আছে। আমি প্র্যাকটিস করছি, কিন্তু এখনো আমি শুদ্ধ হতে পারি। যেদিন আমি শুদ্ধ হতে পারবো সেদিন আমি কি হব? আচার্য হব। এবং কার কৃপায় হবে এটা? গুরুর কৃপা। গুরুর জ্ঞান কোথা থেকে গ্রহণ করতে হয়? গুরুর কাছ থেকে। গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে, নিজের জীবনে আচরণ করবে, শুদ্ধ হবে।